নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো, তোমরা বাড়ি থেকে তো সবাই কর্মের উদ্দেশ্যে বের হও, কিন্তু যখন কোনো কর্মের উদ্দেশ্যে অর্থাৎ যখন কোনো ভালো কাজের উদ্দেশ্যে বের হচ্ছ, বাড়ি থেকে অনেকটা যত্ন নিয়ে সেই কাজের পরিপ্রেক্ষিতে বাড়ি থেকে বের হচ্ছ, তখন নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে তোমাদেরকে। অর্থাৎ যেই কর্মটি করতে যাচ্ছ সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, যে কোনো শুভ কাজ করার জন্য বাড়ি থেকে যখন বেরোচ্ছ, নানান রকম বাধা বিপত্তিকে অতিক্রম করতে হচ্ছে, যার ফলে তোমরা সেই কর্মটি, সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছো না। যাতে এই বিপদের সম্মুখীন তোমাদেরকে আর বারবার না হতে হয়, সেই জন্য অগ্রহায়ণ মাস হাতে গোনা আর কয়েকটা দিন রয়েছে। এই অগ্রহায়ণ মাস চলাকালীন এই ছোট্ট ছোট্ট দুটো টোটকা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সহজ, যেটা ইজিলি তোমরা কমপ্লিট করতে পারবে। এক্ষেত্রে কারোর চোখের আড়ালে করার দরকার নেই, সবার চোখের সামনেই করতে পারবে। শুধু যখন কাজটি করবে তখন যাতে কেউ তোমাকে পিছন থেকে না ডাকে, এটা একটু মাথায় রাখতে হবে। কী সেই স্পেশাল দুটো টোটকা ক্রিয়া, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ থেকে দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও চটজলদি আপনজনদের সাথে, যাতে তারাও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, যে স্পেশাল দুটো টোটকা ক্রিয়া বা টোটকা রেমেডির কথা আমি তোমাদেরকে বললাম, সেটা কি? আমরা যে কোনো ভালো কর্ম বা ভালো কাজের জন্য যখন বাড়ি থেকে বাইরে বেরোই, সেটা আমাদেরকে বাড়ি থেকে বাইরেই বেরোতে হয় করার জন্য। সেটা চাকরির জন্য বলতে পারো, ব্যবসার জন্য বলতে পারো, যে কোনো কিছু। ধরো তুমি একটা কোনো জমি জায়গা কিনবে, এইরকমও হতে পারে, ঠিক আছে? বা কোথাও তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেটাও হতে পারে। তো মোদ্দা কথা হলো, বাড়ি থেকে আমাদেরকে পা রাখতে হয়, বাড়ির মধ্যে থেকে আমরা সেই কাজ সম্পন্ন করতে পারি না। এক্ষেত্রে যখন এই কাজটি করতে যাও, নানান রকম বিপদের সম্মুখীন হতে হয় তোমাকে। তার মানে কর্মে তোমার বাধা আসছে। এইগুলো যখন জন্মছকে বা গ্রহচক্রের দোষ থাকে, তখনই এইগুলো সাধারণত আমাদের সাথে হয়ে থাকে। তাছাড়াও যদি বাড়ির বাস্তু ঠিক না থাকে, যদি কারোর কোনো কুনজর লেগে থাকে, সেটা বাড়ির বাস্তুর ওপর বলতে পারো, নিজের শরীরের ওপর বলতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটা হয়ে থাকে। বা ধরো বাড়ির মধ্যে কোনো নেগেটিভ ঊর্জার প্রবেশ ঘটেছে, যার জন্য তোমাদেরকে এই রকম নানা রকম বিপদের সম্মুখীন বারবার হতে হচ্ছে, তখন কি করবে? তখন তোমাকে বাজার থেকে একটা হলুদ গুঁড়োর প্যাকেট নিয়ে আসতে হবে, ঠিক আছে? হলুদ গুঁড়োর প্যাকেট নিয়ে আসতে হবে বাজার থেকে। রান্নার কাজে যেই হলুদ গুঁড়োটা ব্যবহার করো সেই হলুদ গুঁড়োটা নেবে না, সরাসরি একটা নতুন প্যাকেট নিয়ে আসবে, দিয়ে হলুদ গুঁড়োটা নিয়ে আসতে হবে। অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো দিন দুপুর 12টার আগে, বন্ধুরা ভালো করে শুনে নাও, অগ্রহায়ণ মাস হাতে গোনা আর কয়েকটা দিন রয়েছে। অগ্রহায়ণ মাস ভগবান নারায়ণের মাস। ভগবান নারায়ণ বলেছেন, মাসের মধ্যে আমি অগ্রহায়ণ। অতএব যখন কোনো বাড়ির ওপর লক্ষ্মী নারায়ণের কৃপা দৃষ্টি থাকে, তখন সেই বাড়িতে কোনো নেগেটিভ ঊর্জার প্রবেশ থাকতে পারে না বা ঘটতে পারে না, প্রবেশ করতে পারে না নেগেটিভ ঊর্জারা। সাথে কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীনও হতে হয় না কর্মে, কোনো কর্মে। কারণ কর্ম করছো মানেই তুমি অর্থ লাভ করছো,
যেই কর্মে বাধা বিপত্তি নেই সেখানে অর্থ সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাড়িতে আসবে, অর্থাৎ মা লক্ষ্মীর আগমন হবে। যেই বাড়িতে বা যেই বসত বাড়িতে বা যেই বাড়িতে যেই মানুষটির কাছে মা লক্ষ্মীর আগমন হয় সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর সাথে নারায়ণও আসে। আশা করি বোঝাতে পারলাম। তার জন্য এই অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো দিন দুপুর 12টার আগে ডান হাতে একটু হলুদের গুঁড়ো নিয়ে নাও। ওই ধরো ছোটো চামচের 1 চামচ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিলে, দিয়ে তোমার বাড়ির মুখ্য দরজার 2 সাইডে অর্থাৎ বাম দিকে আর ডান দিকে একটু একটু করে হাত থেকে হলুদ গুঁড়োটা ফেলে দাও। কেমন করে ফেলবে না, ঠিক আমরা যেমন বালি নিয়ে যখন ছোটোবেলায় খেলতাম, একটা হাতে মুঠো করে বাড়ি ধরতাম, দিয়ে বালিটা ওপর থেকে ঢালতাম, বোঝাতে পারছি তো? সেইভাবে হাতে হলুদটা নিয়ে একটু একটু করে বাড়ির মুখ্য দরজার 2 দিকে, ডান দিকে আর বাম দিকে একটু একটু করে দিয়ে দাও। কোন দিকে মুখ করে দেবে না, বাইরের দিকটা তোমার পিছন দিকটা থাকবে, মুখটা থাকবে তোমার বাড়ির দিকে। ঠিক আছে, তোমার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার দিকে ঢোকার যে মুখটা সেই দিকেই তোমার মুখটা থাকবে। সেই দিকে দাঁড়িয়ে ডান হাতে করে হলুদের গুঁড়োটা নিয়ে একটু একটু করে 2 সাইডে বাড়ির 2 সাইডে বাম দিকে এবং ডান দিকে একটু একটু করে দিয়ে দাও। দিয়ে বাকি যে একটু হলুদ গুঁড়ো রয়ে গেল সেই হলুদ গুঁড়োটাকে ফু মারবে, ফু দিয়ে সেই ফু করে ওই হলুদ গুঁড়োটা বাড়ির দিকে মুখ করে, মানে মুখ্য দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে ফু দিয়ে দাও। তার মানে কি হলো, হলুদ গুঁড়োটা উড়ে গিয়ে পড়লো তোমার মুখ্য দরজার সামনে। বোঝাতে পারলাম? এটা করার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তুমি মিরাকেল দেখতে পাবে। ভীষণ অব্যর্থ টোটকা ক্রিয়া। জ্যোতিষশাস্ত্রে এর নানান রকম মতবাদ দেওয়া রয়েছে এই টোটকা ক্রিয়াটির ওপরে। মোদ্দা কথা হলো, এই টোটকা ক্রিয়াটি করলে ভগবানের ওপর আস্থা আর বিশ্বাস রেখে আর নিজের মনের পজিটিভিটি কাজ করাতে করাতে যখন এই ক্রিয়াটি করবে 100% ফললাভ করবে, একেবারেই বিফলে যাবে না। তবে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখো, দেখবে 100% সাকসেসফুল হবে, রেজাল্ট পেয়ে যাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এবার দ্বিতীয় যে টোটকা ক্রিয়াটা বলবো সেটা হলো, একটা কাঁচের ছোট বাটি নেবে। ঠিক আছে, বাটিটা হাফ বাটি করে জল রাখবে। হাফ বাটি জল নিয়ে তার মধ্যে 3টে অথবা 5টা অথবা 7টা হয় ভীমসেনীর কর্পূরের টুকরো, নচেত বাজারে চলতি যে ট্যাবলেট কর্পূর পাওয়া যায় সেই কর্পূরের টুকরো দিয়ে দিলে, দিয়ে তোমার মুখ্য দরজার ঠিক ওপর দিকটায়, ঠিক আছে বোঝাতে পারলাম, হয় বাম দিকটা দিকে নয় ডান দিকটা দিকে সেই বাটিটি রেখে দাও। যদি মুখ্য দরজার ওপর দিকে সেই বাটি রাখার জায়গাটি তোমার বাড়ির মধ্যে না থাকে, সেক্ষেত্রে তুমি একটু স্পেস করে জায়গাটা বানিয়ে নিলে ভালো হয়। আর যদি সেটা অসুবিধে থাকে, সবার ক্ষেত্রে সম্ভব হয় না, সেক্ষেত্রে লাল শালু কাপড়ের মধ্যে অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো দিন দুপুর 12টার আগে 3টে অথবা 5টা অথবা 7টা ট্যাবলেট কর্পূর রেখে সেই কর্পূরের যে লাল কাপড়ের মধ্যে রাখলে সেটাকে গিঁট বেঁধে দাও। গিঁট বেঁধে মুখ্য দরজার ঠিক ওপর দিকে, হয় বাম দিকে নয় ডান দিকে, সবার চোখের আড়ালে সেটা বেঁধে দাও। শুধু এইটুকু মনে রাখবে, যখন তুমি এই দুটো কাজ করবে তখন যেন তোমাকে পিছন থেকে কেউ না ডাকে। পিছন থেকে ডাকলে কিন্তু সেই কাজটাই সাকসেসফুল হবে না। যখন তুমি কাজটি করতে যাবে তার আগে বাড়ির লোককে সতর্ক করে দিও, বলে দিও যে তুমি কিছু করছো, কেন করছো সেটাও বলে দিও, এক্ষেত্রে অসুবিধে নেই। কিন্তু কাজটি করার সময় যেন কেউ পিছন থেকে না ডাকে, এটা একটু মাথার মধ্যে রাখবে। ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে নিজের মনের পজিটিভিটি কাজ করিয়ে এই ক্রিয়াটি করে দেখো। যেটা বললাম ঠিক একইভাবে 2টি কাজ করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিরাকেল দেখতে পাবে। ক্রিয়াটি করো, হাতে নাতেই ফললাভ পাবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। সকলে খুব ভালো থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।